হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম আমার এই রন্ধনশালায়। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি ওলকপির রেসিপি নিয়ে এসেছি। শীতের সময় ওলকপি, ফুলকপি, বাঁধাকপি এগুলো কিন্তু খুবই পাওয়া যায়, আর এগুলো খেতে মানে নিরামিষ সবজি হিসেবে খুবই ভালো। তো আমি ওলকপিটা রান্না করছি। প্রথমে তেলে ফোড়ন দিচ্ছি, 5 ফোড়ন এবং একটি শুকনো মরিচ, আর টুকরো টুকরো করে কেটে রাখা ওলকপিগুলো দিয়ে দিচ্ছি। আর সাথে কিন্তু আলু আছে, ওলকপির সঙ্গে একটু আলু দিলে এইটার স্বাদটাও বেড়ে যাবে। আর কয়েকটা কাঁচামরিচ আছে। তো এগুলো এখন ভালো করে ভাজতে হবে লবণ এবং হলুদ গুঁড়ো দিয়ে। একটু ভাজা ভাজা হলেই তারপর কষিয়ে নিব। তো এই রেসিপিটা কিন্তু একদমই আমি নিরামিষভাবে রান্না করছি, কারণ সবসময় পেঁয়াজ রসুন খেতে ভালো লাগে না। নিরামিষ সবজি নিরামিষভাবে রান্না করলে কিন্তু এর স্বাদটা আরও বেড়ে যায়। তো বন্ধুরা, আপনারা এই ওলকপি কীভাবে রান্না করেন সেটা কমেন্ট বক্সে জানাবেন। তো আমি কিন্তু টমেটো দিচ্ছি, কারণ টমেটো দিলে এটার কালারটাও সুন্দর হবে আর খেতেও ভালো লাগবে। টমেটো দিয়ে একটু ভাজা ভাজা হবে। টমেটোটা প্রথমে দিলে কিন্তু একদমই গলে যাবে, একটু ওলকপিগুলো ভাজা হওয়ার পরেই টমেটো দিতে হবে। টমেটো কিন্তু টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এখন আমি মশলা দিয়ে দিব। আমি এখানে কিন্তু বাটা মশলা ব্যবহার করছি না। 1 চামচ করে শুকনো লঙ্কা গুঁড়ো, জিরার গুঁড়ো আর ধনের গুঁড়ো আছে, এগুলো দিয়ে আমি কষিয়ে নিব। বন্ধুরা দেখুন কালারটা কি সুন্দর হয়েছে। একটু ঢাকা দিয়ে দিয়ে কষালে কিন্তু সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে এবং কষানোটাও ভালো হবে। নিরামিষ কিছু রান্না করতে যেয়ে যদি তেলে একটু শুকনো মরিচ চিড়ে ফোড়ন দেওয়া যায়, তাহলে কিন্তু এটার যে স্মেলটা এটা অনেক ভালো পাওয়া যায়। তো আমার কষানো কমপ্লিট, এখন আমি ঝোল দিয়ে দিচ্ছি। এইটা কিন্তু রুটির সঙ্গেও খেতেও ভালো লাগবে, আবার গরম ভাতের সঙ্গে খেতেও ভালো লাগবে। এখন আমি সামান্য চিনি দিয়ে দিলাম। ঝাল, হালকা মিষ্টি, লবণ এগুলো সব যদি ঠিকঠাক থাকে তাহলে রান্নাটা কিন্তু এমনি ভালো হয়ে যায়। আর এখন শেষের দিক চলে এসেছে, সামান্য ঘি দিয়ে দিব, ঘি দিয়ে নামিয়ে ফেলবো। যে কোনো রান্নাতেই কিন্তু শেষের দিকে ঘিটা দিলে এটা খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে। তো আমার রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট। যে যেমন ঝোল রাখতে পছন্দ করেন তেমন রাখবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই শেষ। পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ।